রাজনৈতিক দল হিসেবে কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য যে প্রশাসনকে ব্যবহার করার যে চলটা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি প্রস্তুত কিনা? সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যেই কিন্তু বিএনপি সহ সমমনাদের এই ৩১ দফার কর্মসূচি। কারণ এই পর্যন্ত যে ফ্যাসিবাদের দূষর যারা হয়েছিল, অর্থাৎ যে বিচার বিভাগ, শাসন বিভাগ, পুলিশ বিভাগ এবং আরও যে বিভাগগুলো, তাদের প্রত্যেকের কিন্তু জবাবদিহিতার প্রচণ্ড অভাব তৈরি হয়ে গিয়েছিল এবং তাদের ওই সংস্কৃতি থেকেই তারা বেরিয়ে এসে সরকারের অনুগত থাকার একটা সংস্কৃতি তারা ধারণ করেছিল। আর সেজন্যেই আমরা মনে করি যে এই ৫ই অগাস্টের পর যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের এটাও শিক্ষা হবে যে না, সরকার যাবে, সরকার আসবে, কিন্তু স্বাধীন বিচার বিভাগ থাকবে এবং পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো তাদের স্বাধীন ভূমিকা পালন করবে। আর তাই যদি না হয়, এই আজ্ঞাবহতা যদি থেকে যায়, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আমরা থাকব। আর সেজন্যেই আমি মনে করি যে দেশে গণতন্ত্রায়ন অত্যন্ত জরুরি। অনির্বাচিত সরকারের আমলে আমরা বক্তৃতা করতে পারি, আমরা প্রস্তাবনা আনতে পারি, কিন্তু এই বক্তৃতা এবং প্রস্তাবনার বাস্তবায়ন হতে হবে জনগণের ক্ষমতায়ন দিয়ে, অর্থাৎ জনগণের ভোটের নির্বাচিত সংসদ দিয়ে। আর সেজন্যই কিন্তু আমরা বলেছি যে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করেই দ্রুত নির্বাচনে যান। নির্বাচনের পরে যে সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা রাখবেন, সেই প্রস্তাবনাগুলো সংসদে আলোচনা হবে, সংসদে পাশ হবে এবং সেই সংস্কৃতি চালু হবে সংসদের মধ্য দিয়েই।